বন্ধু মিলে দুইজনে মিলে আজকে খিচুড়ি রান্না করব। যদি মজা না হয় টাকা সুদ্ধা রিটার্ন নেবেন এর কাছে। আজকে আপনাদেরকে আমি দেখাবো এই শীতের খুবই লোভনীয় একটা খিচুড়ির রেসিপি। মুরগি দিয়ে খুব সহজে কিভাবে আপনারা বাসায় খিচুড়ি রান্না করে খেতে পারবেন খুব মজা করে। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এখানে প্রথমে আমি 200 গ্রাম সয়াবিন তেল এবং 100 গ্রাম সরিষার তেল ভালো করে হিট করে 500 গ্রাম পেঁয়াজ কুচি ঢেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, লং এবং স্টার এনিস 2 পিস। দেখুন সুন্দরভাবে দিয়ে আমি আরেকটু এটাকে ভাজা ভাজা করে মশলার ফ্লেভারটা তেলের ভিতরে নিয়ে আসলাম। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতন আদা রসুন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতন হলুদের গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিব প্রায় 3 টেবিল স্পুনের মতন মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এবং 3 টেবিল স্পুনের মতন লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখানে। আমি সুন্দরভাবে তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া। গরম মশলাটা আপনারা বাজারে কিনতে পাবেন, প্যাকেট মশলা, সেটা দিলেও হবে। এটা আমি হাতে বানিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে এখানে আমার বন্ধু বিল্লাল এসেছিল, ও মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। কিচেন বাই পেজের অনার যে বিল্লাল, শেফ বিল্লাল। তারপর মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে। তারপর এখানে আমি মুরগি 4 কেজি মুরগি আমি খুব সুন্দরভাবে এখানে ব্রয়লার মুরগিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেগুলো ঢেলে দিচ্ছি। সুন্দরভাবে আমি এখানে কষিয়ে নিব। তারপর মুরগিটা একটু লাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সবজি। এখানে গাজর এবং আলু দিয়ে দিচ্ছি একেবারে ছোটো ছোটো করে কিউব করে কেটে, হাফ কেজি গাজর এবং 1 কেজি আলু। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 15-20টার মতন আস্তা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে মাংসটাকে আরেকটু মিক্স করে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষানো হয়ে গেলে এদিকে আমি প্রায় 40 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম 1 কেজি মসুরির ডাল এবং 2 কেজি চিনি গুঁড়া চাল, সেগুলোকেও এখানে আমি ঢেলে দিচ্ছি কড়াইয়ের ভিতরে, দিয়ে সুন্দরভাবে একটু মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 লিটারের মতন পানি। পানিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। বেশি দিলে একটু নরম হবে খিচুড়িটা, আর কম দিলে বেশি ঝরঝরা হয়ে যাবে, তাই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1.5 লিটারের পরিমাণ ব্যবহার করছি। তারপরে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন সরিষার তেল, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল স্পুনের মতন আমের আচার। আমের আচারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর পানিটা প্রায় শুকিয়ে এসেছে। দেখুন কত সুন্দরভাবে পানিটা আস্তে আস্তে লাড়াচাড়া করে আমি শুকাই নিয়েছি এবং সাইডে যে রাইসগুলো লেগেছিল সেগুলোকে আমি স্লাইসার দিয়ে মাঝখানে সুন্দরভাবে এনেছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতন ঢাকনা খোলার পরে দেখব কত সুন্দর একটা ঝরঝরা খিচুড়ি হয়ে গিয়েছে এবং খুবই সুস্বাদু। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখেন, যেন আপনি রান্না করার সময় খুব সহজে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা ফলো দিয়ে রাখবেন পেজে।